ফার্স্ট ডেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি। এবার সেকেন্ড ডেতে সকাল সকাল চা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম একটু সি বিচের কাছে যাওয়ার জন্য। এখানে যেহেতু স্নান করার কোনো ব্যাপার নেই, তাই জন্য সেইভাবে যাওয়াও হয়নি। তো সকাল সকাল গেছিলাম, ওখানে গিয়ে জোয়ার ছিল, প্রচণ্ড ঢেউ ছিল। আমরা গিয়ে কিছুক্ষণ বসি, একটুখানি ছবি টবি তুলে ভিডিও টিডিও করে দেন আবার রিসর্টে ফিরে আসি। ফিরে এসেই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম একটু বেরোনোর জন্য, কারণ মন্দারমণিটা তো দীঘার মতন না যে কোনো দোকানপাট আছে যেখানে কিছু কিনতে টিনতে যাব। তো তাই জন্য আমরা ভেবেছিলাম যে একদম বসে থেকে থেকে ভালো লাগছে না, তো তাহলে আমরা একটু কোথাও ঘুরে আসি। ঘুরতে যাওয়ার জায়গা বলতে আমরা ভেবেছিলাম একটু ওল্ড দীঘা বা নিউ দীঘার কোথাও একটু ঘুরে আসা যাক, যেখানেই হোক বেরোতে পারলেই হলো। তো তারপরে আমি, বড়দি, ছোটদি আর আরও 2 ননদ, তার সাথে বর, দাদা ভাই, সকলে মিলে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর তারপরে গিয়ে আমরা সি বিচের ধারে দাঁড়িয়ে পড়ে আমরা অনেক ছবি টবি তুলেছি, অনেক রিলস করেছি, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আর কোথাও গেলে না আমার বর যতটা না ঘোরে তার থেকে বেশি দেখে কোথায় কি ভিডিও করা যাবে, কোথায় কোন ভিডিওটা করতে হবে, মানে এইরকম। ও আসলে মানে চ্যানেল আমার হলে কি হবে, ও খুব এই জিনিসটা নিয়ে কেয়ার করে যে কোন জায়গায় কোন ভিডিওটা করলে আমি ভিডিওটা দিতে পারবো বা ভালো লাগবে। তারপরে আমরা এত হাওয়া, আর সেদিনকে প্রচণ্ড গরম ছিল, কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে ফিল হচ্ছিল না যে গরম, কিন্তু রোদ ছিল প্রচণ্ড, একদম তাতা পোড়া। আর ছোটদি আসেনি, ছোটদি গাড়িতেই বসেছিল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে টুকটাক এদিক সেদিক ঘুরছিলাম। এতটা রোদ ছিল বাইরে যে আমরা কোথাওই সেইভাবে দাঁড়াইনি, পুরো মোটামুটি গাড়িতে করেই ঘুরছিলাম। তারপর দাদাভাই বললো যে আইসক্রিম খাওয়ার জন্য সকলে, আর দাদাভাই খাওয়ালো, দারুণ ছিল, থ্যাঙ্কস টু দাদাভাই। খুব টেস্ট ছিল আইসক্রিমটা, আমার দারুণ লেগেছে। তারপরে আমরা ওল্ড দীঘাতে গিয়ে কিছু জিনিসপত্র দেখছিলাম যে কিছু কেনার জন্য, কিন্তু এত দাম বলেছে যে আমরা ওখানে এমনিতেই রোদের মধ্যে দাঁড়াতে ইচ্ছে করছিল না। তারপর যা দাম বলেছে আমরা কিচ্ছু নিই। তারপরে ভাবলাম সকলে মিলে একটু ঝালমুড়ি বা আলু কাবলি এরকম টাইপের কিছু খাই। তো এরকমই কিছু একটা কিনলাম, কেনার পর রিসর্টে ফিরে এসে লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চের পরে তারপরেই আমরা সন্ধ্যেবেলা চলে গেছিলাম সুইমিং পুলে, কারণ যেহেতু পরের দিনকে ফিরে যাব তাই জন্য। তারপর চেঞ্জ করে দিয়ে রুফটপের ওখানে বসতে গেলাম, তখন দেখলাম ও বাবা, আমাদের জন্য কেক কাটিংয়ের ব্যবস্থা। আসল বিষয়টা হয়েছিল, আমরা যবে ঘুরতে গেছিলাম তার কয়েকদিন পরই ছিল ছোটদির জন্মদিন। ছোটদির জন্মদিনের 2-3 দিন বাদ আমার, আর আমার জন্মদিনের 2-3 দিন বাদে আমার দেওরের। তো 3 জনের এরকম পরপর ছিল বলে ওরা সকলে মিলে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, থ্যাংক ইউ। তারপরে আমরা চলে যাই পরের দিন সকালে তাজপুর। আমরা ভেবেছিলাম তাজপুরেই লাঞ্চটা করে দেন বাড়ি ফিরবো, তারপর লাঞ্চ টাঞ্চ করে ফিরে গেলাম।